কলকাতা হাইকোর্টে আবারও বড় জয় শুভেন্দু অধিকারীর। বড় রায় দিলেন বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সাম্প্রতিককালে শাসক দলের মন্ত্রী পুলক রায়, রাজ্যের পূর্ত ও জনস্বার্থ কারিগর দপ্তরের মন্ত্রী পুলক রায়, তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করছেন নিম্ন আদালতে। সেক্ষেত্রে যদি দেখা হয় শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন, সেই যে দুর্নীতির অভিযোগ আনা কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, তখনই কিন্তু এই যে রাজ্যের মন্ত্রী তিনি মামলা করছেন। এবার যদি বলা হয় শুভেন্দু অধিকারী ঠিক কি বিষয়ে এই যে রাজ্যের মন্ত্রী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে, কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? কেন্দ্রের প্রকল্প জলজীবন মিশনে এক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির অভিযোগ আনেন এই শাসক দলের মন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী। কার্যত এই যে অভিযোগটা দেখছেন শুভেন্দু অধিকারী, সেক্ষেত্রে এই শাসক দলের মন্ত্রী চটে যাচ্ছে। সেক্ষেত্রে তিনি বলেছিলেন যে কোনো রকম তথ্য ছাড়াই মৌখিক তথ্যের ভিত্তিতে তিনি এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তার বিরুদ্ধে আনছেন, এমনটাই দাবি করছে কিন্তু শাসক দলের ওই নেতা বা রাজ্যের মন্ত্রী। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি উলুবেড়িয়া মহকুমা আদালতে মানহানির মামলা করছেন এবং পরবর্তীতে সেই মামলা যাচ্ছে কলকাতা হাইকোর্টে। শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর আর্জিতেই সিলমোহর দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এই মামলায় শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন যাতে এই মামলায় স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। কার্যত সেটাই কিন্তু কলকাতা হাইকোর্ট করল, অর্থাৎ এই মামলার ওপর বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এক্ষেত্রে একটা বড় জয় হলো, স্বস্তি পেলেন তিনি। শাসক দলের নেতা যে মামলা করেছিলেন সেটা কার্যত ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে এবং স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে এই মামলা সংক্রান্ত বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে যে হাইকোর্ট যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন পর্যন্তই এই মামলার ওপর স্থগিতাদেশ জারি থাকবে।